এখানে দুইটা ফাইল একটু বানায় রাখি। একটা হচ্ছে index.html, আরেকটা ফাইল বানাই হচ্ছে স্টাইল style.css। একদম সহজ কাজটা, ঠিক আছে, বাট দেখলে মনে হইতে পারে এখানে সামান্য একটু জাভাস্ক্রিপ্টের কাজ আছে, আমি একটু দেখাই দেব। যদি এখন বোঝেন ভালো, আর যদি না বোঝেন ইন ফিউচার জাভাস্ক্রিপ্ট করলে বুঝে যাবেন। তা আমাদের প্রথমে হচ্ছে আমরা একটা বেসিক স্ট্রাকচার নেব HTML এর, নিলাম। আর এখানে আমি একটা টাইটেলের নাম দিয়ে দিতে পারি যে এটাকে কি বলে, বার্গার, ঠিক আছে, বার্গার মেনু আইকন, জাস্ট একটা টাইটেল এখানে দিলাম। এই টাইটেলটা কোথায় শো করবে আমরা সবাই জানি। আর এখানে আমি জাস্ট নিজের জন্য, মানে যাতে সিএসএসটা দেখতে যত সুন্দর হয়, এই জন্য আমি এখানে একটা কন্টেইনার বলে একটা ক্লাস নিয়ে রাখতেছি। কন্টেইনার মানে একটা আবদ্ধ করা একটা জায়গা, ঠিক আছে, যেটা একটা কন্টেইনারের ভিতরে আমি র্যাপ করে রাখতেছি। এখন এটার ভিতরে তো আমি যেহেতু কি বানাবো, আমি বানাবো হচ্ছে বেসিক্যালি একটা আইকনের মতো করে বানাতে চাচ্ছি জাস্ট, বা এটার নামটা আপনি দিতে পারেন হ্যামবার্গার আইকন, এরকম হ্যামবার্গার, নামটা ছোট হাত করে দিন, হ্যামবার্গার আইকন, ঠিক আছে। এবার এই যে হ্যামবার্গার যে আইকনটা, এই আইকনটার এখানে ভেতরে আমাদের ছোট ছোট কি থাকবে, ছোট ছোট কয়েকটা দাগ থাকবে। যেমন আমি যদি এইখানে যাই, এই যে ভায়া সাইডটাতে যাই, এই যে দেখেন তিনটা দাগ আছে, ঠিক আছে, বেসিক্যালি তিনটা দাগ আছে। তাহলে তিনটা দাগ নেওয়ার জন্য আমরা কি করব, তিনটা ছোট ছোট ডিপ নিব। একটা নিলাম হচ্ছে লাইন, ঠিক আছে, লাইন দিয়ে তিনটা ডিপ নিলাম, ঠিক আছে। এবং তিনটা ডিপকে কমন ভাবে একটা ক্লাস নেম দিলাম, আর আলাদা করে তিনটা ডিপের তিনটা নাম দিয়ে দেবো। একটা হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3। এটা হচ্ছে লাইন 2, এটাকে দিলাম হচ্ছে আমি লাইন 3। এইটুকু হচ্ছে আমার বেসিক্যালি সিএসএস এর স্ট্রাকচার। এখানে আর কোনো কিছু আমার করার নাই, ঠিক আছে, শুধু এইটুকু। এখন আমরা এটার জন্য সিএসএস করব। এখন ভাইয়া প্রথম কাজ কি বলেন তো, সিএসএস এর প্রথমে এখানে কি করতে হবে সব সময়ের জন্য, বলেন, একজন বলেন কি লিখবো। অর্থাৎ মার্জিন 0, মুখস্থ বিদ্যা, এটা বোঝেন বা না বোঝেন কোনো কিছু করার নাই। প্যাডিং 0 করব, কারণ ব্রাউজার থেকে কিছু ডিফল্ট আসবে যেটা আমার খুবই সহ্য হয় না। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা হচ্ছে ইসের ক্ষেত্রে কাজ করবে, উইটের ক্ষেত্রে প্যাডিংটা, পরিমাপটা যেন বর্ডার বক্সের ভিতরে থাকে। এরপরে যেমন যে কন্টেইনারটা আছে, এই অবস্থায় কি আমার সিএসএস কাজ করবে বলেন? না, কাজ করবে না, কারণ আমি তো লিঙ্কই করিনি, আমি লিঙ্ক করিনি, এটাকে লিঙ্ক করে দিলাম। যেহেতু অ্যাটাচড ফাইল আছে, এটা পাওয়ার কথা। তারপরে একটু টেস্ট করার জন্য আমরা বেচারা বডিতে একটা কালার দিয়ে টেস্ট করে দেখতে পারি, একটা বিজি কালার রেড দিয়ে টেস্ট করে দেখি যে আদৌ আমার এটা কাজ করবে কিনা, এবং এটাকে লাইভ সার্ভারে রান করে ফেলি। ইয়েস, তার মানে এটা আমার কাজ করতেছে, তার মানে বডিটা এটা ফেলে দিই। এরপরে আমি কি করব, মানে এটা হচ্ছে দেখার জন্য, মেইন কোড হচ্ছে এখান থেকে শুরু হবে, জাস্ট এটা যেন ব্রাউজারে সুন্দর করে দেখায় এর জন্য আমি কন্টেইনারকে ধরে এটার একটা ম্যাক্স উইথ করে দিই 1320 পিক্সেল, একটা প্যাডিং করে দিই, উপরে নিচে 0, ডানে বামে 15 পিক্সেল। এরপরে হচ্ছে আমরা এটাকে মাঝখানে দেবো, তারপরে মার্জিন উপরে নিচে ডানে বামে অটো, তারপরে লেখাটা মাঝ বরাবর। এখন আমরা এই যে হ্যামবার্গার আইকনটাকে ধরবো, ঠিক আছে, এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরার পরে এর ভেতরে, হ্যামবার্গার আইকনের ভেতরে এটাকে দুইবার কপি করে এটার ভিতরে যে লাইনগুলো আছে, আমি এই লাইনগুলোকে এটার ভিতরে, এটা কিন্তু চাইল্ড, এই যে স্পেস দেওয়া মানে কিন্তু চাইল্ড বোঝায়, আর স্পেস ছাড়া যদি ডট দেন এটা কিন্তু মানে শিবলিং, মানে একই জিনিস, মানে পাশে, মানে এক্স্যাক্টলি এর পাশে থাকে। আমি তো এটা তো এর ভেতরে আছে, তবে চাইল্ড হিসেবে ধরলাম। এবার লাইনকে ধরছি, তার মানে এইখানে লাইন ধরা মানে কি, এখানে এই লাইন 1 কে ধরা, লাইন 2 কে ধরা, নাকি লাইন 3 কে ধরা, নাকি সবগুলো লাইনকে ধরা? তার মানে আমি সবগুলোকে ধরছি, সবগুলোকে ধরে বেসিক্যালি এটার একটা উইথ ক্রিয়েট করে আমরা সাপোজ উইথ হিসেবে আমি হচ্ছে কত পিক্সেল দেবো আন্দাজে একটা দিয়ে দিই, তারপরে বাড়াই কমায় দেখবানে। উইথ হিসেবে সাপোজ ধরেন আমি 50 পিক্সেল দিলাম,
ঠিক আছে, এবং ছোট করে একটা হাইট ক্রিয়েট করে এটার হাইট দিলাম আমি মনে করেন 5 পিক্সেল, সরি 5 পিক্সেল। আচ্ছা উপরে একটা দাগ পড়ে গেছে, 5 পিক্সেল। এবং যেহেতু এটা কালার দিতে হবে, তা নাহলে তো আমি দেখতে পারবো না, তো মানে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে করে দিলাম মনে করেন ব্ল্যাক সাপোজ। এখন আমি কি করব, আমার ডিজাইনে যাব, সলিড এবার দেখেন আমি যদি এখন ডিজাইনে যাই, এই যে দেখেন ডিজাইনে কালো আসছে, ঠিক আছে। এখন উপরে বসে গেছে, তাহলে আমি একটা কাজ করি, এই এই মার্জিন মানে এই কন্টেইনারটা আসলে প্রপার কন্টেইনার না, মানে জাস্ট ওইটাকে ডিজাইন যাতে সুন্দর লাগে আমি উপর থেকে 100 পিক্সেল দিয়ে নিচে নামাই দিই, 100 পিক্সেল দিই। এবার যদি যাই দেখেন 100 পিক্সেল নিচে নেমে আসছে। আমাদের মেইন ফোকাস এই জায়গাটা, ঠিক আছে। এখন এটা একটার সাথে একটা লেগে আছে, তাহলে আমি কি করতে পারি, এটার ভিতরে মাঝখানে আমরা একটা মার্জিন বটম করে দিতে পারি, যে প্রত্যেকটার মার্জিনের নিচে বটম জায়গা থাকুক 5 পিক্সেল, দিয়ে দেখি কতটুকু হয়। এক্স্যাক্টলি আসছে, কিন্তু আর একটু বড় হলে ভালো লাগবে। আমরা এটা থেকে মনে করো সাপোজ 10 পিক্সেল করে দিলাম, মোটামুটি যাতে করে দেখার যেন চোখের সৌন্দর্যটা মানে বেটার হয়। আমরা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে 8 পিক্সেল করে দেব, এটাকে 8 পিক্সেলে রাখি, মোটামুটি আছে। এখন মাউসটা এটার উপর নিলে আমাদের যেন একটা ক্লিকের মতো করে একটা কার্সর পয়েন্টার আসে। এগুলো কিন্তু ভাই প্রি ডিফাইন মুখস্থ, তার মানে আমার কোথার উপরে নেবে, এইটার উপরে হ্যামবার্গার আইকন, এটার উপরে নিলে আমাদের একটা ক্লিক ইভেন্ট হবে। তার মানে এটার কার্সরের কালারটা মানে কার্সরের বিহেভিয়ারটা যেন একটা পয়েন্টারের মতো করে দেখায়, তার মানে কার্সর পয়েন্টার, দেখেন কার্সরটা পয়েন্টারের মতো আসছে। এখন বোঝা যাচ্ছে যে এটার উপরে মাউস নিলে আমি ইউজারকে বোঝাইতে চাচ্ছি যে এখানে ক্লিক করো, ঠিক আছে। এখন বেসিক্যালি কাহিনীটা কি হবে, এখানে ছোট্ট একটু ভাইয়া আপনার জাভাস্ক্রিপ্টের নলেজ লাগবে, তারপরে আমি বোঝানোর ট্রাই করি। যদি না পারেন তাহলে ভাইয়া কিছু করার নাই, কিন্তু আসলে আলটিমেটলি আপনাকে এগুলো জানতে হবে, ঠিক আছে। সেটা আজকে জানো বা পরে জানো। এটার উপরে ক্লিক করলে বেসিক্যালি মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটা হাইড হয়ে যাবে, প্রথম কাজ। বুঝছেন আমার কথা? না বুঝলে বলেন। আগে আপনার যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটাকে আপনি চিন্তা করে ডিভাইড করে ফেলেন, কি করবেন, কোনটার উপর কি করলে কি হবে কিনা, তারপরে আপনি এই প্রসেসটা কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন। আমি অনেকরে বোঝানোর ট্রাই করছি আর এখন পর্যন্ত যে ভাইয়া একটা অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে কোডিং এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার থিঙ্কিং প্রসেস। কোড করা কোনো বিষয় না, আর বর্তমান দুনিয়াতে কোড তো আপনি চ্যাট জিপিটি দিয়েও জেনারেট করে ফেলবেন, কিন্তু আপনার থিঙ্কিং প্রসেসটা গ্রো করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমার বেসিক্যালি কাজটা কি, কাজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, এখানে ক্লিক করার পরে যে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটা টোটালি ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনটা ঘুরে একটা ক্রসের মতো করে চিহ্ন আসবে। বুঝছি আমার কথা নাকি বুঝি নাই বলেন? সেটা ডম ধরি বা যে ধরি সেটা বিষয় না, আমাকে আগে থিঙ্কিং প্রসেসটা কি, এখানে একটা ক্লিক হবে, ক্লিক হলে লাইন আছে 3টা, মাঝখানে লাইনটা রিমুভ হয়ে যাবে বা হাইড হয়ে যাবে বা ডিসপ্লে নাল হয়ে যাবে, কিছু একটা হবে। আর 2টা লাইন ঘুরে যাবে, ঘুরে একটা আরেকটার সাথে ক্রসের মতো করে দেখাবে, যে একটা গুণ চিহ্নের মতো করে হয়ে যাবে। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে প্রথমত আমার যে কাজটা করতে হবে, আমি মাঝখানে লাইনটাকে হাইড করব। তাহলে এই যে এই লাইনটাকে ধরলাম লাইন 2, আমি কি করি, এই পুরো সিএসএসটাকে কপি করলাম, কপি করে এই জায়গাটায় হচ্ছে লাইন 2, এই জায়গাটা লাইন 2টাকে আমরা আমাদের সিএসএস এর একটা অপাসিটি প্রপার্টি আছে, অপাসিটি মানে কবে যেন আমি দেখাইছিলাম, এটাকে অপাসিটি 0 করে দিই। যদি 0 করে দিই, এখন যদি আমি আমার ডিজাইনে আসি, মাঝখানেরটা নাই, খেয়াল করছেন, মাঝখানেরটা নাই। তার মানে আমার এটা একটা কাজ হবে। এখন এইটাকে সরাসরি আমি এখানে কাজে লাগাবো না, এই জায়গাটায় আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব,
যে ক্লাসটার মাধ্যমে হচ্ছে এই কাজটা আমার হবে। তার মানে এখানে আমার একটা ইফেক্ট না, এটার একটা ক্লাস আমি ইভেন্ট নাকি ভাই? না, ইভেন্ট না, আমি চাচ্ছি একটা ক্লাস নেম দেবো, মিনিংফুল ক্লাস নেম। চেঞ্জ দেন ভাই আইডি দিয়ে করুন দরকার, আইডি দিয়ে করলে ভাই এটার সাথে আইডির সম্পর্ক না, চেঞ্জ না, মনে করেন এইটাকে নাম দিলাম আমি হচ্ছে শো হাইট, সামহাউ কিছু একটা দিতে হবে আমাকে। একটা ক্লাস আমি এখানে অ্যাড করি আপাতত, কি নাম দেওয়া যায়, এটা হচ্ছে টগল। এখন টগল ক্লাস দিলে বেসিক্যালি তো কোন টগল সেটাও তো বোঝা যায় না। তার মানে আমরা এরকম করে দিতে পারি যে হ্যামবার্গার টগল, হ্যামবার্গার টগলার, তাহলে এটা মিনিংফুল হইলো যে এটা হচ্ছে মেনু দিল না ভাই, মেনু না, এটা মেনু না, আমি তো হ্যামবার্গার করতেছি, মানে একটু ট্রাই করবেন যতটা মিনিং হয়। এখন যদি টোগলার শব্দটা কেউ পড়ে তার আগে আমি হ্যামবার্গার অ্যাড করে দিয়েছি, তখন তার মেক সেন্স করবে এই টোগলারটা হ্যামবার্গারের। তাহলে এই যে এখানে আমি একটা ক্লাস অ্যাড করছি, এই ক্লাসটাকে যখন এটাকে যদি ধরি তাহলে এই জায়গাটা দেখেন চালাক এটা এরকম হবে, এখানে ডট দিয়ে এটাকে দিলাম। এখন বেসিক্যালি এখানে কি দাঁড়াইলো, এখন যদি আমি এই অবস্থায় যদি যাই, এটাকে যদি আমি সেভ করি, এখন বলেন তো ভাইয়া এই সিএসএসটা কি, এই লাইনটা কি অ্যাক্টিভ হবে, অপরচুনিটি 0 হবে, জি। হবে লাইন 2 হবে, লাইন 2 হবে। হবে ভাই কেন হবে না, সমস্যা অপাসিটি হবে না 0 কেন? হবে ওই যে কেন, এটা অপাসিটি তো লাইন 2 তে কাজ করবে। হ্যাঁ লাইন 2 তে অপাসিটি 0 হবে কিনা বার্গার কোড দেখে বলেন। কাজ করবে না। হবে ভাই, হবে হবে দুটোতেই। অবশ্যই হবে, কেন হবে না, কারণ আমি তো দুটোতেই হবে। এখানে দুটোতেই হবে। হবে, আদৌ কি হবে বলেন, হবে না ভাইয়া, হবে না। আচ্ছা দেখা যাক। হবে না তো হবে, রেজাল্ট দেখা না হবে না। হবে না, কেন হলো না ফাইন্ড আউট করেন। ভাই, চাইল্ডের পর চাইল্ড হয়েছে, প্যারেন্টের পরে আবার চাইল্ড হয়েছে, আবার তারপরে আবার এবারে এই দুইজন তো একই জায়গায় আছে তাই না, তাহলে একটা স্পেস বাদ দিলেই কিন্তু হবে কিনা। তাহলে আমি একটা কাজ করি, এইটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, এইটাকে ওইখানেও হবে কিন্তু ওই স্পেসটা বাদ দিলে হবে না, যে সেটাও হবে, কিন্তু আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এখন তো হবে। মানে বুঝছেন কিনা, আপনাকে আমি প্রবলেমে ফেলালাম, করলাম, সেখান থেকে কোড ফাইন্ড আউট করে বের করা, ঠিক আছে, আস্তে আস্তে, কারণ আমি ধুমায় কোড করে গেলে এটা আসলে বেসিক্যালি আপনি মেক সেন্স করবেন, ঠিক আছে। এখন যদি এখন এই সিএসএসটা তখনই অ্যাক্টিভ হয় যখন এই কোডটা এখানে লেখা থাকে, এই কোডটা, এবার যদি এটা মুছে দিই দেখেন এটাকে অ্যাক্টিভ হবে না, এই হচ্ছে চালাকি। তার মানে আমাকে সামহাউ এই জায়গাটায় এই হ্যামবার্গার টোগলার এই লেখাটা একবার আনতে হবে আর একবার রিমুভ করতে হবে, এই হচ্ছে কাজ। এইটুকুই হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করতে হবে, এইটুকু জাভাস্ক্রিপ্টে যদি অ্যাড করতে পারি তাহলে দেখেন আমার কাজটা সহজ। এখন ছোট্ট করে আমার একটু, যেহেতু একটা জাভাস্ক্রিপ্টের কোড অ্যাড করতে হবে, আমি নতুন করে কোনো ফাইল দিচ্ছি না, এই ফাইলের ভিতরে করি স্ক্রিপ্ট বলে একটা ট্যাগের ভিতরে ছোট করে একটা আমরা এখানে অ্যাড করব। এখন এই জায়গাটায় আপনি মনে করেন একটা ক্লাস নেম নেব, একটা ফাংশন লিখলাম আমি এফএন, এইটুকু না বুঝলেও সমস্যা নাই ভাইয়া, এইটার নাম দিলাম হচ্ছে আমি হ্যামবার্গার, হ্যামবার্গার বলে হ্যামবার্গার টোগলার, হ্যামবার্গার টোগলার বলে আমার একটা ফাংশন, এবং এখানে সে এলিমেন্টটা পাবে, এলিমেন্ট। এখন এখানে আমি একটা কনসোল লক করব আপাতত। আপনাদের আমি বেসিক কিছু জাভাস্ক্রিপ্টের ক্লাস নিয়েছিলাম অনেক আগে শুরুতে, সেখানে এরকম বলছিলাম যে ফাংশনের প্যারামিটার গ্রহণ করতে পারে, ঠিক আছে। এইটাকে এই জায়গাটায় ক্লিকটা হবে হচ্ছে এই জায়গাটায়, মানে এখানে ওয়ান ক্লিক বলে একটা ইভেন্ট আছে, ওয়ান ক্লিক, এই যে ওয়ান ক্লিক ইভেন্টটা, ওয়ান ক্লিক মাউস ওভার হ্যান্ড তেন, এগুলো আমরা কেউই ক্রিয়েট করি না, এগুলো ব্রাউজারের ভিতরে বিল্ট ইন ভাবে আছে, আমরা শুধু ওই জিনিসগুলো মানে আমাদের জানতে হবে যে কোন জিনিসটা ব্রাউজারে আছে আর কোন জিনিসটা নেই, আমরা আসলে এগুলো তৈরি করতে পারি না, এগুলো তৈরি করা অলরেডি আছে, আমরা জাস্ট ইউজ করতে পারি। মানে সেই ক্লাস 9-এ বা হ্যাঁ ক্লাস 9-এ বিজ্ঞানে একটা কথা আমরা পড়ছিলাম যে মানুষ হিসেবে আমরা পৃথিবীতে কোনো কিছু
নতুন করে সৃষ্টি করতে পারি না, আমরা শুধুমাত্র তার রূপ পরিবর্তন করতে পারি বা নতুন করে উন্মোচন করতে পারি। যা বিল্ট ইন আছে ওইটার রূপ পরিবর্তন করে আমরা নতুন কিছু তৈরি করি, মানে অ্যাকচুয়াল ক্রিয়েট করতে পারি না। ঠিক তেমনি ভাইয়া এই জিনিসটা অলরেডি ব্রাউজারের ভিতরে বানানো আছে বিল্ট ইন, ওয়ান ক্লিক এইখানে জাস্ট এই ফাংশনটাকে কল করে দেব। এবং কল করার সময় আমি এখানে দিস বলে একটা প্যারামিটার পাঠিয়ে দেব। এটা মুখস্থ বিদ্যা ভাইয়া, দিস। এখন দিস কিভাবে কাজ করে সেটা পরের বিষয়। এই লাইনটুকু একটা ফাংশন বানাইলাম, দিসটাকে পাঠিয়ে দিলাম, এইটুকু হচ্ছে কাজ। এখন এখানে আমি এটা কনসোল লক করছি, এবার দেখবো হচ্ছে আমাদের মজাটা। আমি ইন্সপেক্ট করে কনসোল প্যানেলটা ওপেন করে নেব। এখানে ক্লিক করলে দেখেন ওই পুরো জায়গাটা আমি ধরতে পারছি, পুরো জায়গাটা ওই লাইনটাই ধরতে পারছি। এইটুকু হচ্ছে আমার কাজ। দেখেন ক্লিক করলে এখানে কিছু একটা ঘটনা ঘটতেছে। এই ঘটনাটা তখনই ঘটতেছে যখন আমি এই জায়গাটায় এই লাইনটুকু এখানে অ্যাড করছি। এই লাইনটুকু যদি অ্যাড না করতাম তাহলে কিন্তু এটা হতো না, এখানে এটা দেখা যেত না। এই যে দেখেন এবার ক্লিক করলে কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট যখন পারবেন তখন এইগুলো ভালো আয়ত্ত আসবে। এখন কথা হচ্ছে এই জায়গাটায় আমার ক্লিক করলে আমি তো এটা ধরতে পারতেছি, এবং এই জায়গাটায় এই ক্লাসটা ডাইনামিক ভাবে আমার অ্যাড করতে হবে। ডাইনামিক মিন্স যেটা আপনি নিজে থেকে দেন নাই, প্রোগ্রামেটিক্যালি এখানে অ্যাড হবে। দেখেন এখানে কিন্তু আমি কোনো একটা ক্লাস দিই নাই, আমি এটাকে তৈরি করি। এখানে দিতে হবে এলিমেন্ট। এগুলো ডমের ক্লাস যখন করাবে তখন অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে হচ্ছে এলিমেন্ট, আমি এখানে দিতে পারি ক্লাস লিস্ট ডট টোগলার। একটা হচ্ছে মেথড, এটাকে কল করে আমি এখানে যে নামটা বসাই দেবো এই নামটা আমার এখানে অটোমেটিক্যালি অ্যাড হবে, এবং একবার ক্লিকে অ্যাড হবে, একবার ক্লিকে রিমুভ হবে। এখন এইটা আপনি বোঝার জন্য এটা করলাম জাস্ট এক লাইনে জাভাস্ক্রিপ্ট কোড কতটা পাওয়ারফুল আপনাকে করে ফেলে দেখেন। আগে এই জায়গাটা ফোকাস দেন, আমরা এই জায়গাটা দেখেন। এইখানে দেখেন ক্লাসের ক্ষেত্রে এখানে কি লেখা আছে, হ্যামবার্গার আইকন। এখানে আর কোনো ক্লাস নেম লেখা আছে বলেন? এই জায়গাটা আছে? কথা বলেন আছে? নাই। নাই। এবার দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে সামহাউ কিছু ব্রেক করছে। হ্যামবার্গার প্রগলার বাই অ্যাড করা নাই তো, ক্লাসটা মানে রিমুভ হয়ে গেছে। হ্যামবার্গার প্রগলার সেটা রিমুভ হোক। হ্যামবার্গার ফাইল সেভ করলাম, ক্লিক করলাম। টোগলার আমি কি বানান ঠিক লিখছি? টোগলার না, হাইফেন আছে মাঝখানে, সিএস এর আমি এখানে বানান ভুল লিখছি। টিও জিজিএল, টোগলার না, টোগল হচ্ছে মেথডের নাম। এই মেথডের নামগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড, ঠিক আছে। এটা আপনি নিজের মতো করে দিলে হবে না, ঠিক আছে। টোগল, টিও জিজি বলে। এবার আমরা যদি ক্লিক করি দেখেন নতুন করে একটা ক্লাস অ্যাড হয়েছে, দেখতে পাইছেন? হ্যাঁ, দেখেন আবার ক্লিক করেন, ওই ক্লাসটা রিমুভ হয়ে গেছে। এই কাজটা কে করতে আছে? আপনি করতেছেন? আপনি কিন্তু করতেছেন না, আপনি জাস্ট ব্রাউজারকে বলে দিয়েছেন। আপনি এখানে কিচ্ছু করেন না, আমি আবারও বলতেছি, আপনি কোনো কিছু তৈরি করতে পারেন নাই, আপনি জাস্ট ব্রাউজারকে বলে দিয়েছেন এখানে যদি কেউ ক্লিক করে ভাইয়া তোমার এইখানে যদি কোনো কিছু এই ক্লাসটা না থাকে তুমি ব্রাউজার অ্যাড করে দিও। ব্রাউজার অ্যাড করে দিয়েছে, আপনি আবার ক্লিক করেন, মানে আপনি বলছেন এরকম যদি ওই ক্লাসটা যদি লেখা থাকে তাহলে তুমি অ্যাড কর, মানে রিমুভ করে দিবা, আর যদি অ্যাড করা না থাকে তাহলে তুমি এটাকে অ্যাড করে দেবা। এইটুকু হচ্ছে কাজ। আপনি জাস্ট ব্রাউজারকে নির্দেশনাটা দিয়েছেন। এখন ব্রাউজারকে নির্দেশনা দিতে গেলে তো ব্রাউজারের ভাষা জাভাস্ক্রিপ্ট দিয়েই বলতে হয়, ঠিক আছে। এইটুকু করতে এখন হচ্ছে ভাইয়া আমাদের চালাকিটা। এখন আমরা কি করছি, এই ক্লাসের ভেতরে যদি কোনো এই অপাসিটি থাকে, দেখুন আপনি যখন এখানে ক্লিক করতেছেন দেখেন মাঝখানে লাইনটা রিমুভ হয়ে গেছে, মাঝখানে লাইনটা আসছে, মাঝখানে লাইনটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা তো হয়েছে, এবং সাথে সাথে আমরা কি করব, এই দুইটার কোণাটাকে বাঁকাই দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট, একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের সিএসএস এখানে আসলাম, আমরা এটা হচ্ছে লাইন 2 তে অপাসিটি 0 করছি, তার মানে আমার 3টা লাগবে। মনে করেন লাইন 1 মানে প্রথম লাইনটা, আর এটা মনে করেন লাইন 3। এখানে হচ্ছে আমরা কোড লিখব। এখন এখানে কি হবে, এখানে আপনাকে করতে হবে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম লাইন অনটাকে ট্রান্সফর্ম করে আপনি ট্রান্সলেট করবেন। এইগুলো হয়তোবা নতুন মনে হতে পারে, এটা হচ্ছে
এক্স অ্যাক্সিস, আর এটাকে আমি আপাতত 11 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। এবং পাশাপাশি আপনি একাধিক জিনিসপত্র অ্যাড করতে পারেন। এই ট্রান্সফর্মের অনেকগুলো প্রপার্টি আছে। রোটেট, আপনি এটাকে ঘোরায় নিতে চান, মনে করেন ঘোড়ায় আপনি -45 ডিগ্রি ডিইজি করে ফেললেন, এবং এই লাইনটাকে আমি কপি করে আপনি হ্যামবার্গার, এটা হচ্ছে 3-তে, এটার ক্ষেত্রে আমি কত পিক্সেল করব এগুলো আপনি দেখে নিজের মতো করে ঠিক করবেন। আর এটা হচ্ছে পজিটিভ না, এটা হচ্ছে নেগেটিভে যাবে। আমি একটু পরে দেখাচ্ছি ব্রাউজার এক্সপোর্ট করলে ওটা প্লাস দিলে কোন দিকে যায়, মাইনাস দিলে কোন দিকে যায়। আগে আমরা এটা একটু দেখা ট্রাই করি। এই দেখেন এখানে একটু গুণটুন চিহ্নের মতো করে আসছে, ঠিক আছে। এখানে দেখেন এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তার মানে এখানে আমাকে সামহাউ কোনো একটা ইস্যু ঘটছে। এখন এটা এরকম তো আমরা চাচ্ছি না, আমরা এটাকে দুটোই পজিটিভ দিছি, নিচেরটাকে নেগেটিভ করে দিই, সরি গুণ না, নেগেটিভ করে দিই, মাইনাসের দিকে যান। এখন ক্লিক করলে মোটামুটি দেখেন ক্রসের মতো করে চলে আসে। এখন এটা কাজ কিভাবে করতেছে, আপনি এটার উপরে যে আমাদের সিএসএসটা তো বের করতে হবে। সিএসএসটা এখানে না, এটা হচ্ছে লাইন অনে। এখানে দেখেন এইটা আছে এরকম, আর নিচেরটা আছে এরকম। আপনি দেখেন এখানে 0 পয়েন্ট, যেখানে আপনি 0 দিয়েছেন, এটা বাড়ালে কমালে দেখেন এই যে এটা নড়তেছে চড়তেছে, ঠিক আছে। তো আমি এটাকে 0 রাখি। পরের পয়েন্টটা বাড়ালে কমালে দেখেন ওইটা উপর নিচে ডাউন হচ্ছে, ঠিক আছে। এবং এই রোটেটটা যদি আপনি এটাকে ঘোরান, তাহলে দেখেন এরকম করে ঘুরতেছে। আপনি যদি উল্টা দিকে আসেন, নেগেটিভে আসেন, তাহলে উল্টা দিকের মতো করে এরকম করে ঘুরতেছে। কে করতেছে? সব ব্রাউজার ঘোরাচ্ছে, আপনার কোনো কাজই নাই এখানে। তার মানে এক্স্যাক্টলি এটা। এখন আমরা এখানে আরেকটু দেখি লাইন 3-তে, লাইন 3, আচ্ছা এটা ক্লিক করতে হবে। লাইন 3 এখানে আমরা দিছি কত, মাইনাস কত 11, এটাকে একটু বাড়াই, 13, 14, 15 দিলে, আচ্ছা 14 দিলে মোটামুটি একটা অ্যাকুরেট ভাব একটু আসে, একটু সমান সমান। এটা একটু বাড়াই কমাই দেখতে হবে, ঠিক আছে, মানে আপনার অ্যাকুরেট পজিশনটা কেমন হচ্ছে গুণটা। তো মোটামুটি -14 দিলে মনে হচ্ছে আমার চোখের আন্দাজে যে গুণটা মনে হয় সমানভাবে আসছে, ঠিক আছে। তার মানে এখানে 14 রাখলে হচ্ছে, সেটা হচ্ছে লাইন 3-তে। আমি হচ্ছে কত দিছিলাম, লাইন 3-তে আমি দিছিলাম হচ্ছে 11, তার মানে এখানে 14 করলাম, এটা গেল। বা এখান থেকে পয়েন্ট বাড়ায় কমায় দেখবেন আপনার কেমন কি হয়। এখন যদি যাই দেখেন একটা ক্রসের মতো করে আসে, দেখেন অনেকটা হয়ে গেছে, মানে কাজ কমপ্লিট। এখন প্রশ্ন হলো যে ভাইয়া এটা দ্রুত চলে আসছে, তার মানে এটার জন্য আসে ছোট করে, যেন একটু লেটে করে আসে, একটু স্লো আসে, যাতে করে ইউজার যেন একটা অ্যানিমেশনের মতো করে একটা ফিল পায়। তাহলে এটার জন্য আপনি একটা ট্রানজিশন ইউজ করতে পারেন। সেটা অবশ্যই, যেহেতু আমি এই ক্লাসগুলোতে অ্যাপ্লাই করতেছি, তার মানে লাইনে দিলে হবে। এখানে মনে করেন আপনি একটা ট্রানজিশন ইউজ করতে পারেন। ট্রানজিশন এটা কত সেকেন্ড বসে হবে, 1 সেকেন্ড দিলে অনেক সময় হয়ে যাবে, 1s দিলে অনেক সময় নেবে। 0.5 দেন ভাইয়া। দেখেন আগে দেখাই দিই, দেখেন 1 নিলে অনেক সময় নিচ্ছে, মানে এত সময় তো ধৈর্য নাই। তার মানে আমরা দেখেন একটা ফিল আসতেছে, ক্লিক করলে আস্তে করে আসতেছে, ক্লিক করলে আস্তে করে চলে যাচ্ছে। তারপরে এটাকে 0.5 করে দিলে মোটামুটি একটা 0.5 মানে হাফ সেকেন্ড সময় নিয়ে এটা নিলে মোটামুটি একটা ফিল আসবে। এখন যদি যাই আমরা ক্লিক, ইয়েস, একটা ফিল আসে। যদি আরেকটু ইয়া মনে হয় তাহলে আরেকটু কমাই দেন, যদি দ্রুত করতে চান তাহলে এটাকে আপনি 0.4 দিয়ে দেন। দেখেন ইজি বিষয়, পারবেন সহজ না ভাইয়া? এরকম ছোট ছোট জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করতে হবে, মোটামুটি আত্মবিশ্বাস আসবে আপনাদের, ঠিক আছে। দেখেন এটা কতটা সুন্দর অ্যানিমেশন হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ভাইয়া কোনো লাইব্রেরি, কোনো ফ্রেমওয়ার্ক, কোনো কিছু ইউজ করে নাই, নিজে থেকে ভাইয়া মাথায় আইডিয়াটা নিলাম, নিয়ে বের করে ফেললাম, ঠিক আছে।